আর বড়ই কপাল পোড়া তারা, বড়ই হতভাগা তারা যারা আমার নবীর চাইতে এক লাইন বেশি বুঝেছে। কিভাবে? আমার নবী শিক্ষা দিলেন আশুরার দিন রোজা রাখা লাগে, আর এই পাগলের দল শিখেছে আশুরার দিন ঢোল বাজানো লাগে, আশুরার দিন গান বাজনা করা লাগে, আশুরার দিন নিজের ক্ষতি নিজে করা লাগে, আশুরার দিন নিজের গায়ের রক্ত নিজে ধরানো লাগে। অথচ নবী জানিয়েছেন লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করাও হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। নিজের ক্ষতি করাও হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। আমি যদি আমাকে মেরে ফেলি, যেটাকে বলে আত্মহত্যা, ইসলামে ভয়ঙ্কর পর্যায়ের কবিরা গুনাহ। আমি যদি আমাকে নাও মারি, আমার গা থেকে রক্ত ঝরাই, আমার আঙ্গুল কাটি, আমার হাত ভাঙি, আমার পা ভাঙি, আমাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, এটাও ইসলামে হারাম। এজন্য এমন সব খাবারও হারাম যে খাবারের কারণে ক্ষতি হয়। এর ভিত্তিতে আমরা বলেছি বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, আরও যা কিছু আছে যেগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এমনকি জর্দা খাওয়া, এই সবগুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, নাজায়েজ। কেন? যা কিছুই মানুষকে ক্ষতি করে, নবী বলেছে লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করাও যাবে না, অন্যের ক্ষতি করাও যাবে না। এই মূলনীতির ভিত্তিতে সমস্ত ক্ষতিকর জিনিসকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মুহররম মাসের 10 তারিখ, যে দিনটাকে আমরা আশুরা বলে চিনি। আশুরা মানেই হলো দশম দিন। কাকতালীয়ভাবে দিনটা পড়ে গেছে শুক্রবারে, সাপ্তাহিক ঈদের দিন। তো শুক্রবার একদিকে এমনি ফজিলতপূর্ণ, তার মধ্যে দিনটা আবার আশুরা, একদিনের মধ্যে দ্বিগুণ ফজিলত যুক্ত হয়েছে। এর মধ্যে আরও বড় সৌভাগ্যবান তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন রোজা রাখার তৌফিক দান করেছেন। কারণ আশুরা রোজার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশাবাদী, আল্লাহ এই একদিনের রোজার বিনিময়ে আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এমনকি এই দিন যে রোজা রাখতে হয়, এটা শুধু মুসলমান না, জাহেলি যুগে জাহেলি মানুষগুলো বুঝতো। এজন্য হাদিস খুললে দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব সূচনা করার আগেই জাহেলি যুগের মানুষরাও এই দিনে রোজা রাখতো। তার মানে এটা নতুন কোনো আবিষ্কার না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে শুরু করেছেন এমন না, বরং মক্কার সেই জাহেলি মানুষগুলো পর্যন্ত এই দিন তারা রোজা রাখতো। এমনকি তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা, মুসলমানদের সবচাইতে বড় দুশমন যারা, সেই ইহুদিরা পর্যন্ত এই দিন রোজা রাখে। নবী অবাক হয়ে বললেন, কি ব্যাপার, বছরে এত দিন থাকতে এই দিন কেন রোজা রাখো? তারা বলল, আরে এই দিন আল্লাহ তাআলা, এটা বুখারীতে আছে এই হাদিস, এই দিন আল্লাহ তাআলা জালেম ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মেরেছেন, আর এই দিনেই আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন। এজন্য শুকরিয়া হিসাবে সারা জীবন নবী মুসা এই দিন রোজা রেখেছেন। আমরা তো তারই উম্মত, সুতরাং আমাদের নবী যেই দিন শুকরিয়া হিসাবে রোজা রেখেছেন, আমরাও সেই দিন শুকরিয়া হিসাবে রোজা রাখি। আমার নবী শুনে বললেন, আচ্ছা আমার ভাই মুসা যদি এই দিন রোজা রেখেই থাকে, তাহলে নবী মুসার অনুসরণের বেশি হকদার তোমরা না, বরং আমি। কেন? কারণ তোমরা তার নাম বেচে খাও, তার নামে ভণ্ডামি করো, তার নামে নতুন নতুন শিরিক পর্যন্ত চালাও বাজারে, অথচ আমিও নবী, সেও নবী, আর সমস্ত নবীরা ভাইয়ের মতো। হাদিসেই আছে আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সুতরাং সব নবী যেহেতু ভাইয়ের মতো, তাহলে আমার ভাই যেহেতু রেখেছে আমিও রাখবো। আল্লাহ নবী নিজেও রাখলেন, ফাসামাহু শুকরান ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি সাহাবীদেরকে রাখতে বললেন। আলহামদুলিল্লাহ, সবাই রাখতে শুরু করলো। এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাকে বাধ্যতামূলক হিসাবে রাখা হতো। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ নবী এটাকে ঐচ্ছিক পর্যায়ে ঘোষণা দিলেন, কিন্তু মদিনায় যাওয়ার পর ইহুদিদের ওই কথা শোনার পরে তখন আবার আদেশ জারি করে দিলেন যে আমিও রাখবো, তোমরাও রাখবা। এমনকি জীবনের শেষ বছর বললেন, আমি যদি আগামী বছরও বেঁচে থাকি, আমি তাহলে এর সঙ্গে আরেকদিন রোজা রাখবো, 9 তারিখেও আমি রোজা রাখবো। এমনকি উম্মতকেও বলে দিলেন, হে উম্মত, রোজাও রাখো, আর ইহুদিদের সাথে যাতে মিলে না যায় এটা খেয়াল রাখো। এবাদতের ক্ষেত্রেও যাতে না মিলে, পোশাক মেলা, চুলের কাটিং মিলা, ফ্যাশন মিলা, সংস্কৃতি মিলা, এগুলো তো দূরের কথা, এবাদতও যাতে ইহুদিদের সাথে না মিলে সাবধান থাকবা। এজন্য ওরা রোজা রাখে একদিন, তোমরা রাখবা 2 দিন। কিভাবে 2 দিন? সোমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো এর আগে একদিন রোজা রাখবা, না হলে এর পরে একদিন রোজা রাখবা। তাহলে গতকাল যারা রোজা রেখেছে তারা ডাবল সওয়াব পেয়েছে। এক তো সাপ্তাহিক রোজার সওয়াব, আর এক হলো মুহররমের 10 তারিখের সাথে 9 তারিখ মেলানোর সওয়াব। যারা গতকাল রাখে নাই, আজকে রেখেছে, সঙ্গে আগামীকালও রাখবে, তারাও সওয়াব পাবে। সাপ্তাহিকটা না পেলেও মুহররমেরটা পেয়ে যাবে ইনশাআল্লাহ।
আর বড়ই কপাল পোড়া তারা, বড়ই হতভাগা তারা যারা আমার নবীর চাইতে এক লাইন বেশি বুঝেছে। কিভাবে? আমার নবী শিক্ষা দিলেন আশুরার দিন রোজা রাখা লাগে, আর এই পাগলের দল শিখেছে আশুরার দিন ঢোল বাজানো লাগে, আশুরার দিন গান বাজনা করা লাগে, আশুরার দিন নিজের ক্ষতি নিজে করা লাগে, আশুরার দিন নিজের গায়ের রক্ত নিজে ধরানো লাগে। অথচ নবী জানিয়েছেন লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করাও হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। নিজের ক্ষতি করাও হারাম, অন্যের ক্ষতি করাও হারাম। আমি যদি আমাকে মেরে ফেলি, যেটাকে বলে আত্মহত্যা, ইসলামে ভয়ঙ্কর পর্যায়ের কবিরা গুনাহ। আমি যদি আমাকে নাও মারি, আমার গা থেকে রক্ত ঝরাই, আমার আঙ্গুল কাটি, আমার হাত ভাঙি, আমার পা ভাঙি, আমাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, এটাও ইসলামে হারাম। এজন্য এমন সব খাবারও হারাম যে খাবারের কারণে ক্ষতি হয়। এর ভিত্তিতে আমরা বলেছি বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, আরও যা কিছু আছে যেগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এমনকি জর্দা খাওয়া, এই সবগুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, নাজায়েজ। কেন? যা কিছুই মানুষকে ক্ষতি করে, নবী বলেছে লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করাও যাবে না, অন্যের ক্ষতি করাও যাবে না। এই মূলনীতির ভিত্তিতে সমস্ত ক্ষতিকর জিনিসকে ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে নবীর চাইতে বেশি বুঝমান লোক আছে না সমাজে? আজকের দিন রোজা না রেখে নিজেরা ইবাদত বানিয়ে নিয়েছে এবং সেটাকে ইসলামের মূল প্রতীক, মূল চেতনা বানিয়েছে। সারা বছর নামাজের ধার ধারে না, সারা বছর আল্লাহ যা ফরজ করেছেন সেটার ধার ধারে না। হজ ফরজ হয়ে আছে আরো 20 বছর আগে, হজটা পর্যন্ত করে না। জাকাত দিতে হবে প্রতি বছর, একটা বছরও দেয় না। কিন্তু ভাবে মহররম আসলে 10 দিন নিজেদের মতো নবী যা শিখিয়েছে শিখাক গিয়ে, এটা নবীর বুঝ, আমরা আমাদের মতো কাজ করে ছক্কা মেরে 1 লাফে জান্নাতে চলে যাব, এমন কিছু অতি বুঝমান লোক আছে নাকি নাই? এগুলোরে সাজায় রাখা দরকার জাদুঘরে। কেন? নবীর চাইতেও যারা বেশি ইসলাম বোঝার দাবি করে, ওদেরকে তো ভাই যুগে যুগে অমর রাখার জন্য জাদুঘরে রাখা গেলেই ভালো ছিল, মানুষ বুঝতো এরা এত বড় বুঝমান, মাশাআল্লাহ, মারহাবা।